তো গাইস আমার জানা মুভি আপকামিং এই মাসে 14ই আগস্টে তিনটি আলাদা আলাদা ইন্ডাস্ট্রি থেকে তিনটি আলাদা আলাদা মুভি রিলিজ হচ্ছে, যেমন টলিউড, টলিউড আর বলিউড। যেমন বেঙ্গলি ইন্ডাস্ট্রির মধ্যে দেবদার ব্র্যান্ডের 9 বছর পুরনো ইমোশন ধূমকেতু মুভি রিলিজ হতে চলেছে। আবার বলিউড থেকে বিগেস্ট স্টাইলিশ অ্যাকশন ফিল্ম ওয়ার পার্ট 2 রিলিজ হচ্ছে সেম ডেটে। আবার এই সেম ডেটেই তামিল ইন্ডাস্ট্রি থেকে সুপারস্টার রজনীকান্ত, যার বিগেস্ট স্টারকাস্ট সহ লোকেশ কানাকজের ডাইরেকশন আর অনিরুদ্ধ রবিচন্দ্রের মিউজিক বিগ বাজেট ফিল্ম সেম ডেটে 14ই আগস্ট রিলিজ হচ্ছে, যেটার নাম হলো কুলি। ভাবা বিষয় হলো মুভি কোনটা চলবে, কেননা মানুষ ওয়ারের পার্ট 2 নিয়ে ঋতিক রোশনের বেস্ট কামব্যাকের আশায় রয়েছে। আবার অন্যদিকে বেঙ্গলি ইন্ডাস্ট্রি দেবদার, যে 9 বছর পুরনো ফিল্ম, এক কথা বলা যায় 9 বছর পুরনো ইমোশন, যা দেবদার ফ্যান্সরা আবার উপভোগ করতে চলেছে। আর অন্যদিক দিয়ে সাউথ ইন্ডাস্ট্রি থেকে কুলি, যেমনি স্টাইলিশ অ্যাকশনে ভরা সুপারস্টার রজনীকান্তের মুভি। তিনটি মুভি একসাথে ক্লাস হতে চলেছে। মোদ্দা কথা সব থেকে বড় বিষয় হলো তিনটি ফিল্ম নিজে ইন্ডাস্ট্রি থেকে ভালো কামিয়ে নেবে। কিন্তু বড় প্রবলেম হচ্ছে ধূমকেতু মুভি রিলিজ হতে চলেছে 14ই আগস্টে। সেম ডেটে দুটো বড় ফিল্ম আসছে। ধূমকেতু মুভি কি নিজের জায়গা হলের মধ্যে ধরে রাখতে পারবে? অবশ্যই দেবদা থাকলে দেবদার ফ্যান্সরা সবই করতে পারে। আর এই মুভিটি হলো আলাদা একটি ইমোশন, কারণ দেব শুভশ্রী জুটি, এই জুটির লাস্ট মুভি হতে চলেছে। ভবিষ্যতে দেব শুভশ্রী জুটি আর ফিরবে কিনা জানি না, কিন্তু বর্তমানে এই মুভিটি দেব শুভশ্রী জুটির লাস্ট মুভি বলে সবাই মেনে নিয়েছে। তোমাদের কি মনে হয়, এই মুভি যদি বক্স অফিসে ব্লকবাস্টার বা সুপারহিট হয়, তাহলে দেব শুভশ্রী জুটিকে আমরা আবার দেখতে পারবো? আর পাশাপাশি সেম ডেটেই দুটো মুভি রিলিজ হতে চলেছে, যে মুভি দুটোর হাইপ অনেকটা বেশি। ধূমকেতু মুভি কি এই মুভিগুলো টক্কর দিয়ে নিজের জায়গা ধরে রাখতে পারবে? নিচে এই ভিডিও কমেন্টে জানিও। চলো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণের জন্য বাই। সো টেক কেয়ার অ্যান্ড স্টে হ্যাপি।